পুষ্প পুষ্প অনেক ঘুম হয়েছে, এবার ওঠো। ঘুম ভালো হলো? ম্যাডাম ডাকছে? না, ওনারা স্পট দেখতে গেছেন। কালকে তোমার প্রথম শুটিং না, সেই জন্য ওনারা স্পট দেখতে গেছেন। আমি তোমার জন্য অনেকগুলো কস্টিউম নিয়ে এসেছি। এখন আমি তোমাকে তোমার সবগুলো কস্টিউম বুঝিয়ে দেব। কালকে তুমি কি কি পরবে, ঠিক আছে? আচ্ছা। এই যে আসমান ভাইয়া, পিকু যে কাপড়গুলো দিতে বলেছে আমি সেগুলো দিলাম, ঠিক আছে? আচ্ছা, কাল তোমরা আমার সাথে শুটিংও যাবার নান? না, শুটিংয়ে পিকু আমাদের অ্যালাউ করে না, আর তাছাড়া আমারও ভাল লাগে না। আসলে একখান কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না। তোমার অবস্থা হয়েছে সেই রকম। হয়তো বা। আচ্ছা, কাল যে তোমার শুটিং, তোমার কেমন লাগছে? মোর বুক ধুক ধুক করবেন নাকছে। তবে কাল তোমার পার্সোনাল একটা এক্সাইটিং বিষয় আছে। বিষয়টা বলার টোটালি নিষেধ, এই জন্য বলবো না। বুঝলুম না, কি করলেন তুমি? বুঝে কাজ নেই, এখন নিচে আসেন, আমি গেলাম। মারিয়া, লোকেশন পছন্দ? 100%। 3 দিন আমি আর অবন্ত ঘুরে এই লোকেশন পছন্দ করেছি। খুব সুন্দর হয়েছে। তাইলে এটা তুমি 33 নম্বর শটে পড়ছো, ঠিক আছে? মনে থাকবে তো? আমার কাছে লেখা আছে, কিন্তু তুমিও মনে রেখো। অবন্ত জি, কালকে কিন্তু একটা দারুণ গিমিক দেওয়া হবে, তাই না? আমি তো ভাবছি আসমানের সাথে যখন আজানের দেখা হবে তখন রিঅ্যাকশন পুষ্প, হ্যাঁ, মানে যখন দেখা হবে আমি গল্পের মধ্যে ঢুকে আছি। কিন্তু দুজন দু গাড়িতে থাকবে, আমার আর মারিয়ার গাড়িতে থাকবে পুষ্প, ওকে, আর আজান থাকবে কিন্তু তোমার গাড়িতে। আচ্ছা, ঠিক। ঈশ্বর আছে আমার সাথে, আমরা কোনো কিছু ভয় পাই না। ঈশ্বর, তুমি সহায় থেকো, তুমি আমার, তুমি। আরে আস্তে আস্তে আস্তে, তোমাকে তো আমি ওভারটেক করতে বারণ করলাম না? রাখো, সবগুলো ড্রেস তো পরা হলো, সব ঠিকঠাক আছে না? আচ্ছা, ম্যাডাম এখনো আসে না কিছু? পাকিস্তান, হিন্দুর কালা কাটিয়ান, লাল কালা পাকিস্তান, হিন্দুর কালা কাটিয়ান, লাল কালা পাকিস্তান, হিন্দুর কালা কাটিয়ান, হিন্দুর কালা কাটিয়ান, লাল কালা পাকিস্তান, হিন্দুর সারমুখী কোটে যাইতেছেন? তুমি জানেন না দেশের অবস্থা টালমাটাল? হিন্দুরা মুসলমানদের সহ্য করবার পারতেছে না, আর মুসলমানরা হিন্দুদের দেখলে থুতু ফেলায়, স্যাপ ফেলায়। ফেলাক? আমি তো হিন্দু না মুসলমান না, আমি তো বেরিসোল, আমার কিচ্ছু হবে না। হায় ভগবান, বেটি শৈলের এত সাহস ভালো নয়। যাও, তেল নিয়ে ভনভনে বাইর যাও, এইখানকার হাব ভাব ভালো না। বাজারত গন্ডগোলের আলামত পাওয়া যাইতেছে। তাহলে তোমরা এটি খাড়া হো, মুই তেল কোনা নিয়া একনে আসুন। তাইলে তুমি ভনভনে আসো। বাজারের অবস্থা কিন্তু টালমাটাল। ভাই বেডিসর কিছু বাজারত আসে ভাই, বাজারের অবস্থা তো ভালো নয়, যে কোনো সময় যে কোনো একটা ঘটি যাবার পারে। হ্যাঁ, আমি দেখবেন নাকছি, খালি দেখবেন নাকছি।
এসো এসো, ওঠো। কেমন হলো? অল দ্য বেস্ট। তুমি অনেক এই চলো চলো, এই বাচ্চাটাকে নিয়ে এসো। হ্যাঁ, ঘুম পেয়ে যাচ্ছে নইলে। চলো গান করো। মারিয়া তুমি ধরো। গান কোনটা? আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমদের ছোট বাড়ি রসুলপুরে যাও। ওহো, সাবধানে সাবধানে। Tell me what's wrong and why you never said you felt that way. আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমদের ছোট বাড়ি রসুলপুরে যাও। লা 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 লা। একটা মাইক্রোবাস এরকম একটা বাস সরাসরি সম্পূর্ণ হয়ে মাইক্রোবাসটা চলে মুছতে গেল। এরপর আমি আইসা থেকে রক্তে ভাই বসে গেছে, ইয়ে হয়ে গেছে। বাসটা রং সাইডে আসছে, যখন আসার সময় এই রং সাইডের কারণে এই অ্যাক্সিডেন্টটা করতে পারি। ওইখানে গাছ কাটা ছিলাম, আর কি এক আওয়াজ হলো, এক আওয়াজ হলো, আমি দৌড়ে আসলাম, আর মনে করেন রক্তে ভাইসা গেছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বায়েজিদ বাশির এবং সিনেমাটোগ্রাফার অবন্ত আবির মৃত্যুর মুখে পতিত হয়েছেন। চলচ্চিত্র পরিচালক বায়েজিদ বাশিরের টিম বহনকারী মাইক্রোবাসটি যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে কি হলো? কি হয়েছে? চলচ্চিত্র পরিচালক বায়েজিদ বাশির তার নির্মাণাধীন চলচ্চিত্র আসমানির স্পট সিলেকশন করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বায়েজিদ বাশির, প্রখ্যাত চিত্রগ্রাহক অবন্ত আবির সহ টিমের 5 সদস্য দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান। টিমের বাকি সদস্যগণের মধ্যে বায়েজিদ বাশিরের স্ত্রী মারিয়া গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। চলচ্চিত্র পরিচালক বায়েজিদ বাশিরের অকাল মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শেষ শ্রদ্ধা অর্পণের জন্য তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হলে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাকে শেষ বিদায় জানায়। চলচ্চিত্র পরিচালক বায়েজিদ বাশির এবং চিত্রগ্রাহক অবন্ত আবিরের নির্মাণ প্রক্রিয়ায় ছিল এক অসাধারণ কেমিস্ট্রি। ফলে বায়েজিদ বাশির তার জীবদ্দশায় মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক বিষয়ের উপর বিখ্যাত কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন এদেশের চলচ্চিত্র প্রেমীদের মাঝে। তার নির্মাণাধীন চলচ্চিত্র আসমানি ছিল একটি নিরীক্ষা ধর্মী মৌলিক চলচ্চিত্র। পল্লী কবি জসিমউদ্দিনের বিখ্যাত কবিতা আসমানি ছায়া অবলম্বনে আসমানি নামের একটি চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া চলছিল। জীবন দুঃখের নদী বিরহ
যেদিকে ইচ্ছা যাইতে থাকেন। এই পোলাটারে চেনা চেনা লাগতেছে, কেটা হইতে পারে? কিছু কি জিগামু? না থাক,